আসসালামু আলাইকুম। তো আজকে আমরা চলে এসেছি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মিরপুরে। তো বাইরে প্রচুর রোদ, তো তাকানো যাচ্ছিল না। আর আমার আজকের এই চিড়িয়াখানার ভিডিওটা আমি কয়েকটা পর্ব আকারে আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা একবারে দিলে অনেক বড় হয়ে যায়, তাই এই জন্য অল্প অল্প করে আমি আপনাদের সাথে সংক্ষিপ্ত আকারে শেয়ার করব। তো এই যে এখন আমরা এখান থেকে টিকিট কেটে ভিতরে ঢুকবো। তো এখানে যারা প্রাপ্তবয়স্ক তাদের 50 টাকা করে টিকিট। তো 2 বছর পর্যন্ত কোনো টিকিট লাগবে না, 2 বছরের উপরের বাচ্চাদেরও টিকিট লাগবে। তো আমরা টিকিট কেটে ঢুকে পড়লাম। তো আমরা এখানে আজকে এসেছি আমাদের ফ্যামিলির সবাই। তো চিড়িয়াখানা ঢুকতেই হাতের বাঁ পাশে হচ্ছে ওয়াশরুম আর ডান পাশে তথ্য কেন্দ্র। তো আমরা ভিতরের দিকে আস্তে আস্তে ঢুকতেছি, আর কী আছে সম্পূর্ণটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আমার সাথে আপনারাও এই ভিডিওটি দেখতে থাকুন। তো এই যে প্রথমের খাঁচাটা হচ্ছে বানরের খাঁচা ছিল। তো এই খাঁচাটা কিন্তু পুরাই ফাঁকা। আসলে চিড়িয়াখানায় এসে হতাশ, কারণ অনেক পশু পাখি কিন্তু নাই। তারপর যা যা দেখেছি, যতটুকু দেখেছি আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব। আমার সাথেই থাকুন আপনারা। তো এই যে আমাদের ছোট্ট বেবিটা দেখুন, ও কিন্তু চিড়িয়াখানায় প্রথম আসলো। তো খুবই এনজয় করতেছিল। আর ওর বড় ভাই, ও এই নিয়ে 2বার এসেছে। ছোট থাকতে একবার নিয়ে এসেছিলাম ওকে, আর এই একবার আসলো, মানে 2বার আসলো। তো ওরা খুব মজা পাচ্ছিল চিড়িয়াখানায়। তো আমাদের ছোট বেবিটা আফসোস নিয়ে বলতেছে, এখন পর্যন্ত কোনো পশু পাখি তো দেখতে পেলাম না, মানে প্রথম খাঁচাগুলোই হচ্ছে খালি খাঁচা। তো দেখে ওরা খুবই হতাশ। তো তারপর আমরা সামনের দিকে এগোচ্ছি, তো দেখি কি কি পশু পাখি দেখা যায়। তো এই যে এখানে একটা পাখি আছে, একদম উপরে বসে আছে। এটা হচ্ছে ম্যাকাও স্কারলেট। ওই আকাশে দেখো। তো এই সেটটা হচ্ছে পাখির খাঁচা, পাখিদের জেলখানা আর কি যেটাকে বলে। কালো গোলাপ। কালো গলা বক ডাকতেছে। তো ওই যে দেখুন, পাক মেলে তারপর ডাকতেছে। এই যে আর একটা পাখি। তো এই লেকের ব্যাপার খুবই সুন্দর, আমার খুবই ভালো লেগেছে। একদম খুবই সুন্দর একটা জায়গা এখানে। আপনাদের সাথে একটু শেয়ার করলাম লেকের পার্কটা। তো এখন আমরা এখানে এসেছি আফ্রিকান বাঘ। তো ও যে বসে আছে দেখুন, বাঘগুলো অনেক দূরে বসে আছে। কাছে থাকলে হয়তো বা ক্লিয়ারলি দেখাতে পারতাম। অনেকটাই দূরে বসে আছে। আর এই যে এখানে হচ্ছে আফ্রিকান সিংহ মামা বসে আছে, শুয়ে আছে। ওই যে রোদ পোহাচ্ছে সে। তো উনিও অনেক দূরে শুয়ে আছে, তো দেখানো যাচ্ছে না। তো যতটুকু দেখানো সম্ভব দেখানোর চেষ্টা করতেছি। শুয়ে আছে।
তো আমরা আস্তে আস্তে সামনের দিকে এগোই। ঘুমাচ্ছে, তো ঘুমাতে থাকো। তো আমরা এরপরে চলে এসেছি হরিণের খাঁচার কাছে। তো এই যে দেখুন, হরিণকে আমার দুই পিচ্চি বাদাম খাওয়াচ্ছে মজা করে, আর ওরাও খুব সুন্দরভাবে বাদামগুলো নিয়ে নিয়ে খাচ্ছে। ঢুকাও আর একটা দাও। ওই দেখো খাচ্ছে, দেখো। আয়ান কই? আয়ান কই? ওর বাপের সাথে গেল। কাকা দিব। কাকা কাকা কাকা। এই সিঙ্গালাটা চড়ে দাও। তোমারে সিঙ্গালাটা আমি দেব না। দাও তো। আমার ভাই করে সিঙ্গালাটা। দাও দাও। আগে ভয় লাগে না। আরে দাও, তুমি না। নাইম কই? এত সাহসী। তো হরিণের খাঁচার সামনে অনেকক্ষণ ছিলাম। তো এখন আমরা আস্তে আস্তে আবার সামনের দিকে যাচ্ছি। তো এখন হচ্ছে আমরা কুমিরের কাছাকাছি এসে পড়লাম, কুমিরের খাঁচার কাছে। আসলে বেশিরভাগ খাঁচাই খালি পেলাম। কুমিরও নাই। আর এই যে এখানে কুমিরের এখানে বেশি ঘুমানোর ইচ্ছা। আর ওই যে ওখানে আরেকটা কুমির, ওই যে হচ্ছে উপরে বসে আছে। যতটুকু সম্ভব একটু জুম করে দেখানোর চেষ্টা করলাম আর কি। তো আমরা আস্তে আস্তে আবারও সামনের দিকে এগোচ্ছি। তো এই যে চলে এসেছি বানরের খাঁচার সামনে। প্রথম খাঁচাটা খালি পেয়েছি, তো এই যে এখন এখানে হনুমান বানর সবটাই আছে। বাদাম দাও, বাদাম দাও। এদিক টাকা বানরগুলো কিভাবে বাদাম খাচ্ছে, বাদাম ছিঁড়ে ছিঁড়ে দেওয়া হচ্ছে, আর ওরা সুন্দর করে আর বাদাম নিয়ে ওরা ঝগড়া করতেছে, কাড়াকাড়ি করতেছে। আমি জানি। ওই ওই চূড়াটা কিনে দেওয়া না। ওই নে রাত করেই তো অনেক বানর আছে, সাদা বানর, পাঁচটি বানর। এই যে এটা হচ্ছে ভারবেট বানর। ভারবেট বানর, এটা আবার কি জিনিস? এটা ওদের নাম। আসতে দাও। ও চিন্তা করে পাচ্ছে না। বাদাম কি আছে রে? আয়ান খালি বেগুনের খাঁচা খালি। এখন আস্তে আস্তে আমরা আবারও সামনের দিকে এগোচ্ছি। বানরের সাইড থেকে
তো এখন আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি সাপের খাঁচার দিকে। জানি না আপনারা কিভাবে কতটুকু দেখতে পাচ্ছেন। এরপরে আমরা চলে আসলাম ময়ূরের কাছে। এই যে নীল ময়ূর, সাদা ময়ূর সবই আছে এখানে। তো এখানে অনেকগুলো ময়ূর আছে, অনেক ময়ূর আছে এখানে। দেখুন ময়ূর দেখুন মিলে আছে। তো আসলে এরকম সৌভাগ্য সবসময় হয় না, তো এবার হয়েছে আমাদের। তো ময়ূর দেখুন কি সুন্দর পেখম মেলে আছে। তো দেখতে আসলে খুবই ভালো লাগে এভাবে পেখম মেলে থাকলে। নাচতেছিল। ময়ূরের পেখমগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর। তো যেদিকে হচ্ছে সাদা ময়ূর, তো ওটাও দেখা যাচ্ছে না, একদম ওই ভিতরের দিকে আছে। দেখুন পেখম মেলে না, চারদিকে ঘুরতেছে। এরপর চলে আসলাম জলহস্তির কাছাকাছি। তো এই যে দেখুন জলহস্তি আস্তে আস্তে আমাদের কাছে চলে আসতেছে। দেখি একজন জলহস্তি উপরে জলহস্তি। আমরা জলহস্তির কাছ থেকে আবার হরিণের কাছাকাছি চলে আসলাম। তো যেখানে কিন্তু অনেক হরিণ আছে। আর এই যে জিরাফ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আমরা জিরাফের কাছাকাছি চলে আসলাম। তো আজকের পর্বে আসলে যতটুকু দেখানো সম্ভব আপনাদের দেখাচ্ছি, কারণ পুরো ভিডিওটা দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এবং চিড়িয়াখানার পর্বগুলো হচ্ছে পার্ট বাই পার্ট আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এটা হচ্ছে আজকে প্রথম পার্টটা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো জিরাফ দেখার পর এখন আমরা আবার আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছি। তো যে এখন আমরা চলে এসেছি হাতির কাছাকাছি। তো এই যে দেখুন দুটো হাতি। আচ্ছা, এখন সিকল দিয়ে বাঁধা আছে, তো বাঁধা অবস্থায় আসবে। তো যাই হোক আমি আমার ভিডিও আজকে এখান থেকে শেষ করতেছি। পরের পর্ব দেখার জন্য সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।